খেলি বাবা, এই সংসারে আছে কি দুঃখ জ্বালা যন্ত্রণা। এই সংসারে খেলায় কেউ কখনো বলতে পারবে না যে আমি চির সুখে আছি, তাই না? কেউ বলতে পারবে যে আমার মতো সুখী জগতে কেউ নেই? এই সংসারে যারা সংসারে খেলা খেলে কেউ বলতে পারবে না যে আমি মহা সুখে আছি। সবার জীবনে কিছু না কিছু দুঃখ আছেই মা, কিছু না কিছু সবার জীবনে দুঃখ আছে। যার যত ধন ঐশ্বর্য থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, তার মধ্যেও তাদের দুঃখ কষ্ট আছে। শুধু অর্থ থাকলেই যে সে মহা সুখী এ কথা কেউ বলতে পারবে না। এ জগতে যার অর্থ আছে তারাই তো এমন রোগ ব্যাধিতে ভুগছে, এমন রোগ আছে তার, সেই রোগের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, তার অর্থ সম্পদ কিছুই ভালো লাগছে না। বলেন এই জগতে হয়তো সবার ঘরে অভাব আছে, কিছু না কিছু অভাব আছে। তাই এই সংসার খেলা না খেলে একবার হরি নামের খেলা খেলে। সুখী কারা? যারা গুরুচরণ আশ্রয় করেছে, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, যারা সর্বস্ব আমার গৌর গোবিন্দের চরণে সঁপে দিয়েছেন, এ জগতে তাদের মতো সুখী আর কেউ নেই বাবা। আমার মহাপ্রভু আজকে হরি নামের খেলা খেলছে। এই সংসার খেলায় হার জিত আছে না, কেউ হেরে যায় কেউ জিতে যায়। দেখবেন কোন একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে দুটি পক্ষ থাকে, তাই না? দুটি পক্ষের মধ্যে খেলা হয়, এক পক্ষ কখনো খেলা হয় না। কোনো এক পক্ষ হেরে যায়, কোনো এক পক্ষ জিতে যায়। আবার যদি ক্রিকেট খেলা হয় সেটা তো দুটি পক্ষ থাকে, কেউ হেরে যায় কেউ জিতে যায়। যারা জিতে যায় তারা আনন্দ করে, আর যারা হেরে যায় তারা দুঃখ করতে করতে ঘরে যায়। তাহলে সংসার খেলায় হার জিত আছে বাবা। আমরা যে মায়ার সংসারে খেলা করছি হার জিত আছে, কিন্তু আমার গৌরহরি যে খেলাটি এনেছেন, আমার মহাপ্রভু যে খেলাটি এনেছেন, এই খেলা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী করতে পারে তাহলে কি হবে বাবা? এই খেলায় কেউ হারে না, সবাই জেতে।